সিলেটে হামের প্রাদুর্ভাব কমলেও কমছে না সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা। বিভাগটিতে এখন পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৭৮ জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও দিন দিন অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। ডেঙ্গুর আরও খবর জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ। প্রথমে যাচ্ছে গোলজারের কাছে। গোলজার, হাম সন্দেহে যারা চিকিৎসাধীন তাদের কি অবস্থা দেখছেন, আর হামের প্রাদুর্ভাব কি আসলেই কমেছে কিনা, কি দেখছেন আপনি জানাবেন। মাসের তথ্য যদি আমরা পর্যালোচনা করি কিংবা হাসপাতালের যে ওয়ার্ডের সার্বিক অবস্থা সেটি যদি আমরা দেখি, তাহলে তুলনামূলকভাবে গত এক সপ্তাহে হামের প্রাদুর্ভাব কিছুটা হলেও কমেছে। এবং আজকে যে ৭৮ জন ভর্তি আছেন, আমরা ভেতর থেকে যেটি আমরা দেখলাম যে মোটামুটি তাদের যে স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান আছে। এবং এই ক্ষেত্রে যে সিলেটের জানুয়ারি থেকে আজকে পর্যন্ত সর্বমোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে, যেটি পরিসংখ্যানগতভাবে তাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখা যায় যে গত ৪-৫ মাসের তুলনায় আগস্ট মাসে তুলনামূলকভাবে হাম রোগের সংখ্যা কমছে, কিন্তু মৃত্যুর সংখ্যাটা আসলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যে গত এক সপ্তাহে প্রায় ৩ জনের মৃত্যু হয়েছে, যার কারণে ১৪০ থেকে ১৪৩ সেই মৃত্যুর সংখ্যা চলে আসছে। কিছুক্ষণ আগেও সিলেটের যে স্বাস্থ্য অধিদপ্তর যেটি আছে, বিভাগীয় পরিচালক, তিনি আমাদেরকে বলছিলেন যে সিলেট বিভাগে মে এবং জুন মাসে যে বৃদ্ধির যে সংখ্যাটা ছিল, আগস্ট মাসে এসে সেটি তুলনামূলকভাবে অনেক কমেছে এবং শতাংশের আকারে তারা উল্লেখ করেছেন প্রায় ৩০% এই রোগের সংখ্যা কমে আসছে। ধীরে ধীরে হয়তোবা পুরো বিভাগ জুড়ে যে হামের প্রাদুর্ভাবটা ছিল সেটি উন্নতির দিকে রয়েছে। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে যেখানে হাম রোগীদের চিকিৎসা দেওয়া হয়, সেখানে যথেষ্ট পরিমাণ চিকিৎসা ব্যবস্থার সুবিধা রয়েছে। যেহেতু রোগীর চাপ কমেছে, কিন্তু এর জন্য চিকিৎসা সেবার মানটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার আরএমও যিনি আছেন চলতি দায়িত্বে, তিনি বলছেন যে বিগত ৩-৪ দিনে অনেক রোগী আছেন, এখানে ভর্তি অবস্থায় ছিলেন প্রায় ১০৩ জন, সেখান থেকে সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন, যার জন্য বর্তমানে রয়েছে ৭৮ জন। তার মধ্যে ৪ জন রয়েছেন, তার অবস্থা কিছুটা জটিল, কারণ হামের সাথে তাদের অন্যান্য রোগও শরীরে থাকায় তারা চিকিৎসা নিচ্ছেন। আর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি আছে, আরও ২টি ওয়ার্ড রয়েছে যেখানে হামের চিকিৎসা হয়, সেখানে ভর্তি আছেন প্রায় ১৩ জনের মতো। এর বাইরে সিলেট বিভাগের অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও প্রায় ১০০ জনের মতো চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৭৮ জন রোগী বর্তমানে এই চলতি সপ্তাহে সিলেট বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা আশা করছেন স্বাস্থ্য অধিদপ্তর, সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিংবা সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসারত যারা আছেন, তারা বলছেন যে বিগত মাসের তুলনায় এখন ধীরে ধীরে সেই সংখ্যাটা কিছুটা হলেও কমছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে হাম সম্পর্কিত সর্বশেষ তথ্য। গোলজার আহমেদের কাছ থেকে জানছিলাম সিলেটে হাম পরিস্থিতির খবর। এবারে জানবো চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি। সেখানে আছেন সোহান। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ইশতিয়াক, মাসব্যাপী এই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে। জেলা শহরের প্রায় জায়গাতেই ডেঙ্গুর প্রকোপ ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি বাড়িতেই আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। একই পরিবারে ৪ থেকে ৫ জন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই হাসপাতালে প্রতিদিনই ২০ থেকে ৩০ জন রোগী এই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। এতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা দিতে। গত ২৪ ঘন্টায় এই ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। তবে এই হাসপাতালের বাইরেও আসলে অনেকে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন, যারা আসলে এই হাসপাতালে বেড না পেয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন কিংবা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এখানকার মেডিকেল অফিসারের সঙ্গে সকাল থেকে কথা বলছিলাম। তিনি বলছেন লোডশেডিং এর একটি সমস্যা ছিল, যেটি অনেকটাই কাটিয়ে উঠেছে। তবে রোগীরা এখন অনেকটা স্বস্তিতে আছে। আর রোগীদের অভিযোগ হচ্ছে হাসপাতালে যে ফ্যানগুলো আছে, এগুলো বিদ্যুৎ থাকলেও সেভাবে আসলে চলছে না, এতে গরমে হাসপাস অবস্থা বিরাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা বেশ কিছু রোগীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন এই ডেঙ্গু আক্রান্ত হলে আসলে রক্তের যে প্লাটিনেট, এটি অনেকটাই কমে যায়। এই প্লাটিনেট পরীক্ষা করার জন্য সিবিসি টেস্ট করা প্রয়োজন হয়। এই মেশিনটি হাসপাতালের নষ্ট হয়ে রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে সিবিসি টেস্টটি বাইরে থেকে করতে হচ্ছে। আসলে ২ দিন পর পরই এই প্লাটিলেট চেক করার আগে, এই কারণে অনেকটা ভোগান্তি হচ্ছে। তবে ডেঙ্গুর যে পরীক্ষা, সেটি হাসপাতালে সচল রয়েছে। রোগীরা পরীক্ষা করাচ্ছেন, ভর্তি হচ্ছেন
চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেড সমস্যা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মেঝেতেই অনেকেই আসলে চিকিৎসা নিচ্ছেন। আমরা সকাল থেকেই যেহেতু হাসপাতালে রয়েছি, আমরা এক রোগীর সঙ্গে কথা বলছিলাম। গত 3 দিন থেকে তিনি ভর্তি রয়েছেন। তার যে স্বজনরা এই হাসপাতালে ছিলেন, আজকে সকালে তার ছেলেও ডেঙ্গু পজিটিভ হয়েছে। অর্থাৎ এই পৌরসভার যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ, যে কারণে আসলে এই ডেঙ্গুর প্রভাবটা আরো বাড়ছে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এই বিষয়ে আসলে আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছিলাম। তারা বলছেন এর আগে যারা এই পৌরসভার দায়িত্বে ছিলেন তারা আসলে অনেকটাই অপরিকল্পিতভাবে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো নির্মাণ করেছেন। সেক্ষেত্রে এই মশার প্রভাব বাড়ছে, এই কারণে ডেঙ্গুর দিন দিন এই অবনতি। তবে তারা কাজ করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে। আর বর্ষার মৌসুম অনেকটা শেষের পথে। এই বর্ষার মৌসুম শেষ হলে আসলে বলা যায় যে ডেঙ্গু রোগী কমে আসবে বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন পর্যন্ত এই চলতি মৌসুমে যে হাসপাতালের ডেঙ্গুর প্রভাব, এতে প্রায় 550 জনের বেশি এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আমরা এইটুকু জানতে পেরেছি। তো ইশতিয়াক, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ। চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহের হাম ও ডেঙ্গু পরিস্থিতির সার্বিক অবস্থা জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।